চারদিকে শুধু ধোঁয়া আর খাবারের গন্ধ। এক জায়গায় মাংস সেদ্ধ হচ্ছে, আরেকদিকে ডালের লাবড়া ফুটছে বিশাল পাতিলে। হাজারো স্বেচ্ছাসেবক ব্যস্ত রান্নার কাজে। একটু সামনে গেলে দেখা মিলবে বিশাল বিশাল চুলা আর হাঁড়ি, যেন একটা আস্ত রান্নার শহর। এটি ফরিদপুরের 18শী দরবার শরীফ, যেখানে শুরু হয় 4 দিনব্যাপী ওরস। দেশ বিদেশ থেকে লাখো ভক্ত এখানে জড়ো হয়, আর তাদের জন্য চলে বিশাল পরিসরে সব রান্নার আয়োজন। 2000 চুলায় একসঙ্গে রান্না হয়, প্রতি ঘন্টায় 5 লাখ মানুষের খাবার তৈরি হয়। ভাবা যায়, এই বিশাল আয়োজন সামলাচ্ছেন 30,000 স্বেচ্ছাসেবক। তারা একে অন্যকে সহযোগিতায় ব্যস্ত। এত বিশাল আয়োজনে রান্নার দায়িত্ব পালন করা নিশ্চয়ই সহজ নয়। খাবারের মেনুতে থাকে ধোঁয়া ওঠা গরম গরম ভাত, আলু দিয়ে ডালের লাবড়া, গরু, খাসি, মুরগি আর দুম্বার মাংস, সব লোভনীয় আইটেম। বড় আয়োজন হলেও ওরসের সময় রন্ধন কৌশল অনেকটা বাসাবাড়ির স্বাভাবিক রান্নার মতোই। পেঁয়াজ, মরিচ, রসুন সহ সাধারণ মশলা দিয়েই তৈরি হয় সুস্বাদু খাবার। বছর জুড়ে মাসকলাইয়ের ডাল সংগ্রহ করা হয়। ভক্ত আশেকানরা ওরসকে সামনে রেখে নিজ নিজ দায়িত্বে ডাল সংগ্রহ ও প্রক্রিয়াজাত করেন। রান্নার প্রক্রিয়া সহজ করতে আগে থেকেই মেশিনের সাহায্যে মাসকলাইয়ের ডালগুলো গুঁড়ো করে রাখেন। সাধারণত তবারকের ডাল রান্নার স্থান হয় আলাদা। আরেকটি মজার ব্যাপার হলো, এই আয়োজন শুধু মুসলিম ভক্তদের জন্যই নয়, অন্য ধর্মের মানুষদের জন্য আলাদা রান্নার ব্যবস্থা রাখা হয়েছে। এখানে খাবার নেওয়ার প্রক্রিয়াটা দেখলে সত্যিই অবাক হতে হয়। রান্নার পর সারিবদ্ধভাবে রাখা হয় খাবার, সেখান থেকে নিয়ে যাওয়া হয় নির্দিষ্ট জায়গায়। ভক্তরা লাইন ধরে এসে মাটির প্লেটে খাবার নেন। খাওয়া শেষ হলে সবাই নিজ দায়িত্বে প্লেট ধুয়ে নির্দিষ্ট জায়গায় রেখে দেন। এমন বিশাল ভিড়ের মধ্যে কোনো বিশৃঙ্খলা নেই। ওরস উপলক্ষে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে তাঁবু বসানো হয়। দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে সড়ক, রেল ও নৌপথে আসেন ভক্তরা। সবাই যেন থাকতে পারেন, সেজন্য রাত্রি যাপনের ব্যবস্থাও করা হয়। এখানে রান্না ও খাওয়া দাওয়ার পাশাপাশি নফল ইবাদত, কোরআন তেলাওয়াত, জিকির আজগর আর ওয়াজ নসিহত হয়। ফজরের নামাজের মাধ্যমে শুরু হওয়া ওরস শেষ হয় আখিরি মোনাজাতের মধ্য দিয়ে।